সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি সে বিষয়টি হলো সেট টপ বক্স গ্রাহক যে কিনবে সেটি কিভাবে কিনবে, নগদ টাকার মাধ্যমে কিনবে না কিস্তির মাধ্যমে বা 50% টাকা পেমেন্ট করে বক্সটি কিনবে, কিভাবে কিনলে দর্শকদের বা কাস্টমারের সুবিধা হবে আর কি, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছিলাম। কারণ বেশ কয়েকটি জেলায় ঘোষণা দেওয়া আছে যেহেতু যে সেট টপ বক্স মে মাসের 30 তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা কেবল ব্যবসা করি, তো আমরা সেট টপ বক্স সবার কাছে পৌঁছে দিতে পারতেছি না, কারণ সবাই নিতে আগ্রহী নয়। কারণ 1800-2000 টাকা দিয়ে সেট টপ বক্স কিনতে চাচ্ছে না তারা, কারণ নর্মালভাবেই টিভি দেখা যাচ্ছে। নর্মালভাবে যেহেতু টিভি দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু 1800-2000 টাকা কোনো গ্রাহকই ব্যয় করতে চাচ্ছে না আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কয়েকজন বন্ধুবান্ধব যা কাছের যারা ফ্রেন্ড আছে তাদের ছাড়া আদার্স অন্য কাউকে সেট টপ বক্সটি আমরা এখনও পর্যন্ত দিতে পারিনি, বা তারা নিতে ইচ্ছুক অতটা আগ্রহী নয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কারণ সেট টপ বক্স এই মাসের মধ্যে না দিলে কিন্তু পরবর্তীতে বেশ কিছু চ্যানেল দেখা থেকে অনেক গ্রাহকই বঞ্চিত হবে। আর সেট টপ বক্সটি কিনতে গেলে 1800 থেকে 2000 টাকা লাগবে। যারা দিন উপার্জন করে দিন খায় এ ধরনের অনেক মানুষ টিভি দেখে, এবং কিছু সাধারণ মানুষও আছে। তো সবাই কিন্তু এই সেট টপ বক্স একবারে সব টাকা পেমেন্ট করে কিনতে পারবে না, কারণ প্রতি মাসে বিল দিতে গেলে অনেক সময় দেখা যায় যে 2 মাস 3 মাসের বিল অনেক সময় বাকি পড়ে যায়। একবারে গ্রাহকদেরকে চাপ দেওয়া কিন্তু যাচ্ছে না, কারণ তারা এইভাবে নিতে পারতেছে না। তো এটা কি করা যায়, এই বিষয়টি কিভাবে সমাধান করা যায়? কারণ এই বিষয়টি সমাধান করতে গেলে আমার দৃষ্টিকোণ থেকে, আমার পার্সোনালিটি যেভাবে আমি মনে করি, যদি আমাদেরকে কেবল অপারেটরদেরকে সরকার থেকে কিছু স্বল্প সুদে ঋণ প্রদান করতো, আমরা সেখান থেকে কিন্তু আমরা সেট টপ বক্সগুলি ক্রয় করে কাস্টমারদের কাছে 50% বা তারও কিছু কম টাকা পেমেন্ট নিয়ে আমরা কিন্তু কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারতাম। সেক্ষেত্রে হয়তো কি কাস্টমারও সুবিধা পেত, আমাদেরও কিন্তু সেট টপ বক্সগুলি সরবরাহ করতে সুবিধা হতো, সবাইকে দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হতো, যেহেতু সবাই একবারে অতগুলো টাকা ইনভেস্ট করতে পারতেছে না। তো সেই বিষয়টা যদি সরকার বা উপর মহল থেকে এই বিষয়টা যদি সবাই ভেবে দেখে, তো আমি মনে করি যে এটা খারাপ হয় না। আশা করি এটা একটি ভালো উদ্যোগ বলে আমার মনে হয়। আমার মতামত আমি আপনাদের কাছে জানালাম আর কি। আপনারা এই বিষয়ে কি মন্তব্য করতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমার লিখবেন, যে আসলে আমি কিভাবে যে বিষয়টি বললাম আপনারা কিভাবে নিলেন। আর দ্বিতীয় যে কারণটি সেটি হলো সেট টপ বক্স মার্কেটে কিন্তু কিনতে পারতেছে না, বা খোলা বাজারে কিন্তু সাপ্লাই দেওয়া নাই। সেক্ষেত্রে অনেক কাস্টমার কিন্তু এই দাম সম্পর্কে অনেকটা বিভ্রান্তির মধ্যে আছে। অনেকেই ভাবতেছে যে ডিশ নেটওয়ার্কের কাছ থেকে নিতে হবে, বা ডিশওয়ালাদের, মানে গ্রামের লোক তো বোঝেনি কীভাবে বলে, ডিশওয়ালাদের কাছ থেকে নিতে হবে। ওরা মনে হয় 1200 টাকার জিনিস 2000 টাকা নেবে, বা 1500 টাকার জিনিস 2500 টাকা নেবে। এরা হয়তো বা বেশি টাকা লাভ করতে চাচ্ছে বিদায়, সেই কারণে ওদের কাছ থেকে নিতে বলতেছে। এইটাও কিন্তু অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। তো সেই কারণে আমরা যেটা বলতে চাচ্ছি যে আসলে এটার প্রাইসটা সম্পর্কে সবাইকে অবগত করা, সঠিক প্রাইসটা কি বা কোন কোয়ালিটির কত প্রাইস, এই বিষয়টি সবাইকে জানানো, এটা একটি প্রচারণার ব্যাপার আছে অবশ্যই। আবার মানুষকে সবাইকে বোঝানোরও সম্ভব হয় না, অনেকেই বুঝতেও চায় না। তো এটি একটি বোঝানোর বিষয় আছে। তো এগুলো সব কিছু মেনটেন করে আমরা যে কাজটি করতে যাচ্ছি এটি কিন্তু একটি অনেক ঝুঁকিপূর্ণ কাজ বা কষ্টসাধ্যকর কাজ। তো এটি যদি আমরা 50% টাকার মাধ্যমে দিতে পারতাম তাহলে কিন্তু গ্রাহকেরও অনেকটাই সুবিধা হতো।
আমাদেরও কিন্তু এটা দিতে সহজ হতো। একটা ব্যবসা করতে গেলে ইনভেস্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা তো একটা এলাকায় 2000-2500 টিভি আছে, সেক্ষেত্রেও অনেক টাকা ইনভেস্ট করতে হয়। এত টাকা তো ইনভেস্ট করা একবারে সম্ভব হয় না। তা আমি বলতে চাচ্ছি, যদি এই ধরনের কোনো সুযোগ সুবিধা দিত সরকার থেকে বা কোনো ব্যাংক থেকে, যদি এই ধরনের কোনো সুযোগ সুবিধা দিত, তাহলে কেবল অপারেটরদের একটু সুবিধা হতো আর কি। তো এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা জানাবেন, এবং আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমার এই চ্যানেলে আরও ডিশ এবং ইন্টারনেট সম্পর্কে আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে। আপনারা সবাই এই চ্যানেলের ভেতরে গিয়ে আপনারা প্রয়োজনীয় যে ভিডিওটি দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।